হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইন ল। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের সংবিধানের আর্টিকেল 21 ওপরে ইমার্জেন্সি প্রভিশনসের কি ইফেক্ট বা প্রভাব পড়ে তা নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন গ্যারান্টিড প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। তো ভারতের সংবিধানের আর্টিকেল 21-এর মাধ্যমে প্রতিটি নাগরিকের এবং প্রতিটি মানুষের প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি অর্থাৎ বেঁচে থাকার অধিকার এবং ব্যক্তি স্বাধীনতার অধিকারকে সংরক্ষিত করা হয়েছে। অ্যান্ড দ্য ইমার্জেন্সি প্রভিশনস ইম্পোজ রেস্ট্রিকশন অন দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য পিপল। এবং ইমার্জেন্সি প্রভিশনস কিন্তু ভারতীয় নাগরিকদের এই মৌলিক অধিকারের উপর কি করে রেস্ট্রিকশন আরোপ করে বা বাধা নিষেধ আরোপ করে। আর্টিকেল 359 empowered the president to suspend the right conferred under Article 21 এবং আর্টিকেল 359-এর মাধ্যমে ভারতের রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে যে আর্টিকেল 21-কে সাসপেন্ড করে দেওয়ার ইমার্জেন্সি প্রভিশনের সময়। অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি যখন ইমার্জেন্সিকে ডিক্লেয়ার করে তখন কিন্তু আর্টিকেল 21-এর মাধ্যমে যে সমস্ত অধিকারগুলি ভারতের নাগরিককে দেওয়া হয়েছে সেগুলি কিন্তু সাসপেন্ড হয়ে যায়। ডিউরিং ফার্স্ট এমার্জেন্সি ইন 1962 আউট অফ দ্য চাইনিজ অ্যাটাক দিস রাইট ওয়াজ সাসপেন্ডেড। তো 1962 সালে চীন যখন ভারতে আক্রমণ করেছিল এবং ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছিল সেই সময় কিন্তু এই আর্টিকেল 21-কে সাসপেন্ড করা হয়েছিল। সেই সঙ্গে ইন 1971 দিস আর্টিকেল ওয়াজ অলসো অ্যাগেন সাসপেন্ডেড হোয়েন পাকিস্তান অ্যাটাক অন ইন্ডিয়া। এবং 1971 সালে পাকিস্তান যখন ভারতের উপর আক্রমণ করে তখনও কিন্তু এই আর্টিকেল 21-কে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। অ্যান্ড ইন 1976 এমার্জেন্সি দিস রাইট ওয়াজ অলসো সাসপেন্ডেড। ভারতে সর্বমোট 3বার কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সি কিন্তু ডিক্লেয়ার হয়েছিল এবং এই 3বারই কিন্তু এই আর্টিকেল 21-কে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। ইন এডিএম জবলপুর ভার্সেস এস শুক্লা known as the habeas corpus case, the Supreme Court held that the right conferred in Article 21 suspended by the presidential order under Article 359, the people cannot move to the court for enforcement of this right. এই কেসে সুপ্রিম কোর্ট বলেছে যে আর্টিকেল 21 যদি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে সাসপেন্ড করা হয় তাহলে নাগরিকরা বা জনগণ কোনো কোর্টের কাছে মুভ করতে পারবে না এই আর্টিকেল 21-কে এনফোর্স করার জন্য। অর্থাৎ এই কেসের মাধ্যমে বলা হয়েছে যে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে যদি আর্টিকেল 21-কে সাসপেন্ড করে দেওয়া হয় তাহলে সেটি কিন্তু হবে একটি ভ্যালিড সাসপেনশন। বাই দ্য 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 amended the Article 359 and provided the enforcement of the right to life and personal liberty under Article 21 cannot be suspended by the presidential order. এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আর্টিকেল 359-কে অ্যামেন্ড বা সংশোধন করা হয়েছে এবং বলা হয়েছে যে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে কিন্তু আর্টিকেল 21-কে সাসপেন্ড করা যাবে না। অর্থাৎ ভারতে যদি ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়ে যায় তাহলে কিন্তু জনগণদের আর্টিকেল 21 সাসপেন্ড করা যাবে না এবং জনগণদের এই অধিকারটি বহাল থাকবে। So thank you for watching this video. Subscribe my channel for more new informative videos and more new updates. In next video we will discuss on separate topic. Thank you.